5 দিন বন্ধ থাকার পর সিলেটে ব্যাংক খোলার সাথে সাথে গ্রাহকের ভিড় ছিল লক্ষ্য করার মতো। বেশিরভাগ গ্রাহকই এসেছেন বিদ্যুৎ গ্যাস বিল পরিশোধ করতে। বিভিন্ন ব্যাংকের লেনদেনও ছিল সন্তোষজনক। তাদের কাজের জন্য নির্দিষ্ট জায়গায় ছুটছেন। তো সকাল থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে অফিসগুলোতে মানুষের ভিড়টা বেড়েই চলছে। পাশাপাশি অনেকজন মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করতে অনেকে মার্কেটে ছুটছেন, আবার অনেকেই যাচ্ছেন তাদের কেউ গ্যাস বিল দিতে, কেউ পানির বিল দিতে, আবার কেউ বিদ্যুৎ বিল দিতে কিন্তু মানুষজন ছুটছেন। আমরা একজন ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলবো। আচ্ছা, আজকে আপনাদের ব্যাংকের কি পরিস্থিতি, মানুষজনের ভিড় কেমন? আজকে তো আসলে 5 দিন পরে ব্যাংক ওপেন হয়েছে। তো 5 দিন যেটা হয়েছে আমরা যতটুকু জানি, এই 5 দিনে আসলে গ্রাহক, অনেক সম্মানিত গ্রাহক আমাদেরকে ফোন করেছে যে ব্যাংক কবে খুলবে, কবে স্বাভাবিক হবে। তো যাই হোক, আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছিলাম যে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে এবং গ্রাহক আসছে। আমরা যদিও 3টা পর্যন্ত আমরা চেষ্টা করব যে এর মধ্যে শেষ করার, যদি নাও পারি গ্রাহক চাহিদার উপর ভিত্তি করে আসলে আমরা ওপেন রাখবো, যেহেতু 5 দিন পরে আসলে কাস্টমার আসছে। ওনাদের চাহিদার উপর বেস করে আমরা ওনাদের সার্ভিস দিব, অবশ্যই সর্বোচ্চ সার্ভিসটুকু দিব আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আমরা একজন ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে আসলে তাদের যে সকল বুথ রয়েছে সেই বুথগুলোতে টাকা সরবরাহ কম ছিল এবং সেই সরবরাহটা কিন্তু তারা ইতিমধ্যে বৃদ্ধি করেছেন এবং যে বুথগুলোতে টাকা নেই সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে আজকে আমরা যেটা দেখেছি যে মানুষজন কিন্তু হুমড়িকে পড়েছেন, বিশেষ করে যারা বিল দিতে এসেছেন তাদের ভিড়টা ব্যাংকে বেশি। পাশাপাশি অনেকেই কিন্তু নিত্য পণ্য অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেও কিন্তু মার্কেটে ভিড় করছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি।